নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। প্রত্যেক দিন বিকেল 5টা মানে আপনাদের সাথে আমার জুটি নানান রকমের হয়, যেমন লুচির সাথে আলুর দম, বিয়ের সাথে বেনারসি, কিংবা বৃষ্টির সঙ্গে ছাতা। আমাদের সংসারেও নানান রকমের জুটি আমরা দেখতে পাই, কখনো ননদ বৌদি, কখনো শাশুড়ি বৌমা, আবার কখনো দুই বেয়ান। দিদি নাম্বার 1 মঞ্চে আজ খেলতে হাজির 4 জায়ের জুটি। শুনবো তাদের গল্প। সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। মৌমিতা সামন্ত এবং সাগরিকা সামন্ত। নমস্কার দিদি। নমস্কার, শুভ সন্ধ্যা দিদি। আমরা এসেছি দুর্গাপুর থেকে। আমার একটি 2.5 বছরের মেয়ে আছে আকৃষা। বর্তমানে এখন আমরা দুজনেই সামন্ত পরিবারের সংসার চালানোর দায়িত্ব নিয়েছি। ইনি আমার যা। নমস্কার দিদি, আমি হাউসওয়াইফ। আমার এক 5 বছরের ছেলে আছে, আর আমরা দুজনেই আর্মির ওয়াইফ। শ্বেতা মুখার্জি, রূপসী মুখার্জি। নমস্কার দিদি, আমি দুর্গাপুর সাগরভাঙা থেকে এসেছি। আমি একটা বিউটি প্রোডাক্টের সঙ্গে জড়িত আছি, আর এই আমার বড় যা, আমি বড় যাকে নিয়ে খেলতে এসেছি। দিদি, আমি হাওড়া শালকিয়ার মেয়ে, দুর্গাপুরের বউ। আমরা 2 বোনে 2 যা, আমি একজন হাউস ওয়াইফ। 2 বোন? হ্যাঁ, আমার কাকার মেয়ে। কাজিন সিস্টার। দুজনে একই জায়গায় বিয়ে হয়েছে। একই জায়গায় বিয়ে হয়েছে দিদি। মৌমিতা বাণিজ্যি, সুমিত্রা বাণিজ্যি। নমস্কার দিদি, আমরা কোন্নগর হুগলি থেকে এসেছি। আমি একটা চাকরি করি। আমাদের 150 বছরের একটা পুরনো আমাদের পৈতৃক বাড়ি, যেখানে আমরা এখন থাকি, সেটা নিয়ে অনেক গল্প, যেটা আমরা শেয়ার করব আপনার সাথে। নমস্কার দিদি, আমি সুমিত্রা ব্যানার্জি, আমি কোন্নগর হুগলি থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ। শর্মিষ্ঠা গুহ, নবনীতা গুহ। নমস্কার দিদি, শুভ সন্ধ্যা। আমি ডানকুনি থেকে এসেছি। আমি একজন স্কুল টিচার। ও আমার ছোট যা, ওর সাথে আজকে খেলতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি নেভার জয়তে। কতদিন হলো সামন্ত পরিবারের সাথে যুক্ত? আমি দিদি 5 বছর ধরে যুক্ত হয়েছি, আর দিদি ভাই আমার থেকে আরো 2 বছর আগে এসেছে। দিদি ভাই আমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছে। আচ্ছা, আমার হাজবেন্ড প্রথমত আর্মিতে সার্ভিস করে, দেওর আর্মিতে সার্ভিস করে। দুজনেই প্রথম থেকে 8 বছর ধরে আমি ওদের দুজনকেই দেখছি, এবং ওকেও পছন্দ করে আনা হয়েছে দেওরের উপযুক্ত বউ হিসেবে। আমি পছন্দ করে নিয়ে এসেছি যে আমার মনের মতো হবে সেই রকম হিসেবে। তো আমাদের হাজবেন্ডদের জব অনুযায়ী সবসময় একা একাই থাকতে হয়। মানে আমি ওর ফিলিংসটা এবং ও আমার ফিলিংসটা খুব ভালো মতো বোঝে। মানে আমার কোনো কষ্ট হলে আর কেউ বুঝুক না বুঝুক, ও আগে বুঝে যায় যে দিদি ভাইয়ের কোন জায়গায় কষ্ট হচ্ছে। মানে ও একদম বোনের মতো আমাকে সাপোর্ট। যা কম, আমরা বোন দিদি বেশি। মানে সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়া বলো, কিছু মজা, কোথাও ঘুরতে যাওয়া, দিদি ভাইয়ের সাথেই প্ল্যানিং হয়। দিদি ভাইয়ের কিছু গার্জেন হিসাবে কিছু জিজ্ঞেস করা হলে ফার্স্টে দিদি মানে ও বোন হিসেবে আমাকে এমন সাপোর্ট করেছে। একটা ঘটনা আছে, আমার হাজবেন্ড 6 মাস আগে ছিলেন কাশ্মীর উড়িতে। তো সেখানে রিসেন্টলি ওই ডোগরা রেজিমেন্টের ওপর যে হামলাটা হয়েছিল, আমাদের ইন্ডিয়ান আর্মির অনেক সৈনিক মারা গেছিলেন। তো আমার হাজবেন্ডের ইউনিটটা ছিল ওখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা ওর সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। 3 দিন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট ছিল না। এবার বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কোন রেজিমেন্টের ঘটনা। আমাদের তো ভয় হচ্ছে যে আমাদের রেজিমেন্টেরই হলো কিনা। তো সবসময় একটা আতঙ্ক তো থাকেই। তো সেই কারণে তখন মানে শ্বশুর শাশুড়ি ওনাদেরকে সামলাবো আমি, না আমি নিজেকে সামলাবো, বুঝতে পারছিলাম না। সে জায়গায় ও আমাকে মানে বড় ছোট বোন না, বড় দিদি হিসেবে সাপোর্ট করেছে। এমনভাবে আমাকে আগলে রেখেছিল। কতদিন পর হাজবেন্ডের খবর পেলে? হাজবেন্ডের খবর পেয়েছিলাম 5-6 দিন পর। ওখানে তো সিগন্যাল পুরো বন্ধ হয়ে যায়, তাই যার জন্য ফোনে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তো ওরা আর্মির ফোন থেকে আমাদের কলকাতায় ইউনিটে ফোন করে জানায় যে আমরা ভালো আছি, আমাদের রেজিমেন্টের কোনো ঘটনা নয় এটা। তো দুজনেরই হাজবেন্ড আর্মিতে, দুজনেই তো সারাক্ষণ খুব টেনশনে থাকে। হ্যাঁ, সারাক্ষণ। যেমন আমার হাজবেন্ড রিসেন্ট আপনার ইসরায়েলে পোস্টেড ছিল। E1 মিশন একটা হয়, সেখান থেকে গেছিলেন। ইন্ডিয়ান আর্মির সাথে আছে। তো E1 মিশনে গিয়ে আমার হাজবেন্ড কিছু বলেনি। হঠাৎ আমি ওকেও ফোনে পাচ্ছি না, ও সিরিয়ায় গেছে, দামাস্কাস। আমি তো টেনশনে আছি, বাড়িতে কিছু বলছে না। হঠাৎ আমি তখন দিদিভাইকে বলছি কি ব্যাপার, ভীষণ ডেঞ্জার, খুব ডেঞ্জার জোন। ও বলছে এরকম দিনে দুপুরে সেখানে সমস্যা। তো দিদিভাই সেই সময় আমাকে সাপোর্ট, তুই টেনশন করিস না, ভাই ভালো আছে, ভাই তো ওরা তো ব্রেভ, তুই এরকম চিন্তা হচ্ছিস কেন, একদম ঠিক আছে। একজন আর্মির ওয়াইফ হিসেবে আমাদের ভয় পেলে চলবে না। আমার সত্যি সব মুহূর্তে নিজেদেরকে একদম ঠিকঠাক রাখতে হবে, না হলে তো সেই সময়টা তাহলে আমরা একে অপরের পাশে তো দাঁড়াতেই পারবো। এখন হাজবেন্ডরা কোথায় আছেন? আমার হাজবেন্ড থাকে রাজস্থান বিকানিরে। আর তোমার? আমার হাজবেন্ড ইসরায়েলে ছিল, এই রিসেন্ট 4-5 দিন হলো ও ব্যাক করেছে, যে এখন লাদাখ যাচ্ছে অন দ্য ওয়ে। তো থাকেই না, পাওই না। পাই না, মানে এমন হয় আমাদের লাইফটা, যেগুলো খুব ইম্পর্টেন্ট দিন, বিবাহবার্ষিকী আমি একাই গলদা চিংড়ি মালাইকারি খাচ্ছি, বর নেই পাশে। আজ 2.5 বছরের মেয়ে, আমার জন্মদিন 2 বছর হয়ে গেল, ও
ওর বাবা ভিডিও কলিং এই দেখছে, মানে সবকিছু ভিডিও কলিং এই হচ্ছে, সামনে থেকে সামনে কিছু পাওয়া করতে যায় হয় না। এটা আমি মনে করি সবচেয়ে কষ্টের ওর, কারণ আমি তো সবকিছু পাচ্ছি, ফ্যামিলি, বাবা মা, একদমই তাই। কিন্তু ও তো সব আমাদের স্যাক্রিফাইস অসম্ভব বেশি। সেইটাই, আমাদের মুখে হাসি দেখার জন্যই ও আজকে ওখানে গেছে, শুধু তোমাদের মুখে না, আমাদের সকলের জন্য। সকলের। হ্যাঁ, भारत हमको जान से प्यारा है। তোমাদের হাজবেন্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা, সুস্থ থাকে যেন, সবসময় ভালো থাকে, এবং দুজনকেই আমার স্যালিউট। भारत हमको जान से খুব ভালো থেকো মৌমিতা এবং সাগরিকা। থ্যাংক ইউ। এবার দেখো তোমাদের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে একজনকে এই ট্রলিটা ঠেলতে হবে, একজন ট্রলির মধ্যে বসবে। এখানে চারদিকে বল ছড়ানো আছে, টোটাল 10টা বল। এই 10টা বল কালেক্ট করতে হবে এবং এই বাস্কেটের মধ্যে রাখতে হবে। যিনি বসবে তিনি বলগুলো তুলবেন, আর যখন ফেরত আসবে ওইভাবেই টেনে ফেরত নিয়ে আসতে হবে। যে ঠেলবে ট্রলিটা তার চোখ কিন্তু বাঁধা থাকবে, আর যে বসে থাকবে সে ডিরেকশন দেবে, বাদিক যাবে, ডান দিক যাবে, সোজা যাও, পেছন যাও, যা বলার সেটা তাকে বলতে হবে। যে সবার আগে খেলাটা শেষ করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং। চলো স্টার্ট। ভাই এগো এগো, ডান দিকে ডান দিকে ডান দিকে, একটু ডান দিকে, স্টপ স্টপ, একটু চলো একটু চলো একটু চলো একটু চলো, ব্যাস দাঁড়াও দাঁড়াও, সোজা বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে, স্টপ স্টপ স্টপ, আরেকটু এগো, ব্যাস ব্যাস স্টপ। এবার একটুখানি ডান দিকে যাও, ডান দিকে 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 ডান দিকে, আরেকটু 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 চলো, আরেকটু ব্যাস, আরেকটু আরেকটু আরেকটু, স্টপ স্টপ, চলো চলো বাঁ দিকে পিছু বাঁ দিকে, হ্যাঁ চলো সোজা সোজা, আরেকটু, ঠিক হচ্ছে, ব্যাস ব্যাস ব্যাস, স্টপ স্টপ স্টপ, পিছু 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 পিছু, সোজা চলো, আরেকটু, স্টপ স্টপ স্টপ, আরেকটু আরেকটু, দিদি ভাই, স্টপ স্টপ স্টপ, প্লিজ, ব্যাক ব্যাক ব্যাক, তাড়াতাড়ি, ভেরি গুড, চলো চলো চলো, পিছু 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 পিছু, ব্যাস। মৌমিতা এবং সাগরিকার টাইম 1 মিনিট 15 সেকেন্ড। শ্বেতা এবং রূপসী, দুই বোন, কাকার মেয়ে আচ্ছা, আমার। সেখান থেকে দুই যা। দুই যা। এটা কিভাবে হলো? এটা মানে আমার বিয়ে এটা রূপসী প্ল্যান করে আমি করেছেন? বড়। আমার বিয়ে হয়েছে দুর্গাপুরে, সম্বন্ধ আমার কাকা করেছিল, কাকার বাড়ি দুর্গাপুরে। এবার আমি তো প্রথমে বিয়ে করে গেলাম, তারপর বোন তো ছোট ছিল অনেকটা, তারপর আস্তে আস্তে বড় হলো যখন, তখন আমি দেখছি আমার দেওর যখন অফিস থেকে আসছে তখন ও আসছে। ও, দুজনে এটা আগে গল্প থেকেই হচ্ছে। হয়েছে? তোমার জন্য অপেক্ষা করেনি? না না, হ্যাঁ, এবার তারপর দেখছি আমার দেওর যখনই আসছে তখনই ও আসছে। কি ব্যাপার হলো, আমি তখন গোয়েন্দার মতো ভেতরে ঢুকলাম আস্তে আস্তে, যে ব্যাপারটা কি বুঝতে পারছি। আর দিদিভাইকে বললাম ওকে একটুখানি হাতে রাখতে হবে, আর বাবা তো মানবে না কিছুতেই, যে এক বাড়িতে এক বাড়িতে দুজন। হ্যাঁ, আমি বললাম যে দিদি তুই একটু ম্যানেজ কর, একটু যে করে আমি হোক। দেখলাম দুজনের এত ইন্টু চলছে, কিছু তো হ্যাঁ। একটু মানে করতে হবে আমাকে, দিদি হয়েছি, ব্যবস্থা তো করতেই হবে আমাকে। আমার বড় যা হিসেবে বলবো না, ও আমাকে সাথ দেয় বলে আমার, মানে আমি তো অনেক ছোটখাটো খুব ভুল টুল করে ফেলি, বকা টকাও খুব খাই, ও সেগুলোকে খুব ম্যানেজ করে দেয়। আমাকে তো একটু বাইরে বেরোতে হয়, আর সবচেয়ে মানে ওর সাথে আমার একটু কিনি লাগে জানেন, লিপস্টিক নিয়ে। ওর লিপস্টিকটা না আমি একদম পছন্দ করি না। লাগিয়ে ঢাকনাটা লাগালাম না, সেই নিয়েও আমাকে বকতে শুরু করলো। কতদিন হলো শ্বেতা বিয়ে হয়ে এসছো? আমার এই আজ 13 বছর হলো বিয়ে হয়ে 13 এসেছে। বছর হয়ে গেছে? হ্যাঁ, 13 আর বছর হয়ে- রূপসীদির কতদিন হলো? আমার তো হয়ে গেছে 26 বছর। দুই বোন যখন একসাথে দুই যা হলে এবং সংসার শুরু করলে, সেই সময়টা কেমন ছিল? বোন যা হবে, বোনের সম্পর্কটা একরকম, যায় সম্পর্কটা একরকম। একদম। এবার যখন শুনলাম যে আমার বোন আমার যা হবে, তখন আমার খুব ভয় হয়েছিল, কিন্তু তারপরে যখন যা হয়ে এলো তখন দেখলাম না, বোনই আছে, বেরোতে গেলে মুখে খাইয়ে দেওয়া খাই দেয় এখনো সব পর্যন্ত কিছু, দিদি। এরকম, হ্যাঁ, এরকম। আমাকেও খাই দেয়, even আমার একটা মেয়ে আছে 7 বছর, ওকেও খাই দেয়। খাইয়ে দিই। পরিবার অনেক বড় পরিবার? না, 8 জনের পরিবার আমাদের। 8 জন? হ্যাঁ। তোমরাই তো 4 জন হয়ে আমরা গেছো। 4 জন, আমার ছেলে, ওর মেয়ে আর শাশুড়ি শ্বশুর। সংসারের দায়িত্ব কি বেশিরভাগটা কার ঘাড়ে? আমার শ্বেতার না ঘাড়ে। তোমার? আমার ও, ঘাড়ে। তোমার। আর ও কি করে সারাদিন বাড়িতে? ও একটু বাইরের কাজটা করে, ও একটা দিদি বাইরে যখন যাই না, একটু বন্ধুদের সাথে গল্প করতে খুব ভালোবাসি। বাইরের কাজ হচ্ছে এইটা? হ্যাঁ, না, বাইরের বন্ধু বান্ধবের সাথে ঘোরা আর গল্প করা। আমি একটা বিউটি প্রোডাক্টের সাথেও যুক্ত আছি দিদি, আর যদি কোনো বন্ধুর সাথে দেখা হলো তো একটু গল্প করতে। ওইটাও ঘুরে ফিরে ওখানে চলে আসছে। তাহলে রান্না বান্নার দায়িত্ব কার ঘাড়ে? আমার ঘাড়ে। আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি একটু হেল্প করি। ভাগ্যিস বড় বোন ছিল, নাহলে হয়ে যেত। এটা ঠিক কথা দিদি। একদম। হ্যাঁ, তাহলে হয়ে যেত একদম অবস্থা কাহিল। ও ছিল বলে বাইরে গিয়ে আমাকে- বন্ধুর সাথে গল্প করা বেরিয়ে যেত একদম। খুব ভালো থেকো শ্বেতা এবং রূপসী, এইরকম ভাবে সবসময়। রূপসী সবসময় শ্বেতার পাশে একদম মায়ের মতন থাকবে, আর শ্বেতা সবসময় রূপসী দিকে ভালো আমার একটা রাখবে। মেয়ে এসে দিদি, তোমারও খুব বড় ফ্যান।
খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে শ্বেতা এবং রূপসী। স্টার্ট। ডান দিক ডান দিক ডান দিক দিদি, ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক। ভগবান নমস্কার। আমাকে তো আমরা বুঝতে পারছি সংসারে কি হয়। পরিষ্কার হয়ে গেছে আমার সামনে। এবার টাইম 2 মিনিট 50 সেকেন্ড। মৌমিতা এবং সুমিত্রা, জীবনের সব থেকে মানে আশা যেটা ছিল যে আপনার সাথে দেখা করার, সেটা সত্যি পূরণ হয়ে গেল। আর আমরা হলাম লক্ষ্মীমন্ত বউ, আমরা বনেদি বাড়ির বউ, আর আমাদের বাড়িতে 2 মাস অন্তর অন্তর লক্ষ্মী পুজো হয়। এরকম আবার কি নিয়ম? এদেশি তো, এদের বাড়িতে মানে 2 মাস অন্তর অন্তর এই পুজোটা হয় আর কি, লক্ষ্মী পুজোটা। আচ্ছা, এরকম নিয়ম? নতুন ধান ওঠে যখন তখন, তারপরে যে কালী পুজোর সময় যে পুজোটা হয়, তার মানে 2 মাস অন্তর অন্তর উৎসব। একদম উৎসব লেগেই থাকে। মানে আমাদের বাড়িতে 51টি পরিবার, আমরা 21 জন একসাথে থাকি এবং এটা 150 বছরের পুরনো বাড়ি। তো পাড়ায় একটা প্রচলিত কথা আছে যে এটা ভুতুরে বাড়ি। আমরা মানুষ থাকছি কিন্তু একটা বিরাট বড় একটা বেল গাছ আছে, যেখানে সেই বেল গাছটা কেউ কাটতে গেলে সেখানে কিছু একটা ইনসিডেন্ট হয় নাকি? ভীষণ ভাবে এটা প্রচলিত আছে। ভূত আছে কিনা সেটা একটা মজার ঘটনা যেটা আমি শেয়ার করতে চাই। আমার বিয়ের পরের দিন, বাসি বিয়ে, আমি এসেছি কাল রাত্রিবেলা। কাল রাত্রিতে তো বর বউ মুখ দেখবে না, তো ও একটা ঘরে রয়েছে আর ছেলেরা মানে ওর বর আর ওর আরেকজন ভাসুর একসাথে ঘরে, ঘর অন্ধকার করে আমরা রয়েছি। 2-2:30 রাত্রিবেলা আমরা ঘুমোচ্ছি ঠিক আছে। অনেকক্ষণ পর দেখি বাইরে থেকে একটা খুটখুট খুটখুট আওয়াজ হচ্ছে। তখন আমরা খুব আজকে ধরবই, ভূতের নামে এটা কে, চোর নাকি অ্যাকচুয়ালি এটা কি। তারপরে দেখলাম আমরা হাতের সামনে যা ছিল চিরুনি যা ছিল তাই নিয়ে আমরা, তখন শীতকাল, আমার ডিসেম্বরে বিয়ে হয়েছে, দরজাটা আস্তে করে খুলেছি। জাস্ট খুলে একে বলে আমরা কিচ্ছুই মুখে উচ্চারণ করিনি। ও বুঝতে পেরেছে আমরা হেঁটে আসছি। ও আমি মানে মাথা ফাতে কেটে পুরো বসে পড়েছে। আমরা ওই করে মারতে গেছি। মাগো কি হলো, মারতে আসছে, এরকম চিৎকার। মানে ভীষণ ভীতু আমার বর। তার মানে ভূত বেশে তোমার বর ছিল? এক্স্যাক্টলি। আমি ভাবলাম না জানি কি গল্প শুনবো। এটা একটা মজার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ভূত আছে কি নেই সেটা এখন অব্দি আমি নিজের চোখে দেখিনি। আমাদের নিচে একজন ভাড়াটে থাকে, ও বাচ্চাটা পরে রাত্রিবেলা ওর মনে হয় যে কেউ ওপর নিচে করছে। তারপরে দরজাটা অনেক সময় সে অনেক পুরনো দরজাগুলো যেরকম খুলে তোমরা শুনতে পাও না? না, আমরা থাকতে থাকতে আমাদের অভ্যেস হয়ে গেছে। আর আমি তো কিছু করি, দেখলেও আমরা ওটাকে আর বিশ্বাস করি না আর কি। এরকম দিদিভাই প্রচুর এক্সপিরিয়েন্স করেছে। আমাকে আমার 16 বছর পূর্ণ হয়ে 17 বছর চলছে। 16-17 বছর ধরে যে তুমি সংসার করছো, এসছো,
তুমি কিচ্ছু নিজে ফিল করো? অনেক কিছু ফিল করেছি। হয়তো রান্না করছি, আমার রান্নার মধ্যে হয়তো কোনো একটা পোকা পড়ে গেছে, আমার আলমারিতে এত জোর আওয়াজ হলো, মানে আমার খেয়াল নেই যে আমার রান্নার মধ্যে পোকা পড়ে গেছে, আলমারিতে এত জোর আওয়াজ হলো না, আমি তখন নিজে নিজে আমার শ্বশুর মারা গেছে আর কি। তারপরে আমি বললাম হ্যাঁ দেখছি তুমি এরকম আওয়াজ করো না, আমি দেখছি কি হলো। আমি এরকম ভাবে কথা বলি বাড়িতে। হ্যাঁ, তারপরে এরকম রাত্রিবেলা ধরুন অনেক কুটনো কুটে রাখি, আমার হাজবেন্ড সকালবেলা বেরোবে, তখন আমি একটু কাজটা এগিয়ে রাখলাম, তখন হয়তো মনে হচ্ছে যেন কেউ বসে আছে। হ্যাঁ বলছি হ্যাঁ যাচ্ছি আমি এক্ষুনি চলে যাচ্ছি ওপরে, মানে এরকমই বলতে থাকে। আমি এরকম অভ্যেস হয়ে গেছে আমার। সাংঘাতিক আর আমি যেন দেখতেও পাই যে আমার পাশ থেকে যাচ্ছে, বসে আছে, এরকম। এবার আমাকে না আমার জায়রা, আমরা তো সবাই একসাথে থাকি, আমাদের তো আমার জায়রা, আমি যেহেতু ছোট, আমাকে জায়রা সবাই আগলে রাখে যে এই দিকটা যাবি না, এই দিকটা করবি না, এখানটা অন্ধকার, এখানে বেলগাছ। তো মানে কাজের ক্ষেত্রে মানে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, হই হই করি, আনন্দ, এই ভয় ব্যাপারটা আমার মাথাতেই আসে না। মানে কোনো অকেশন হলে বাইরের কোনো কারো দরকারই পড়ে না আমাদের, যে সবাই মিলেমিশে একদম মানে আত্মীয় স্বজনকে প্রয়োজনই নেই। শাশুড়িরা ভীষণ আনন্দ করতে ভালোবাসে, তারপর আমাদেরকে বউ হিসেবে নয়, তোরা কর, আমরা তো আমাদেরটা করে এসেছি। তার মানে পুরো পরিবারই তোমাদের ভীষণ ব্রড মাইন্ডেড। ভীষণ খুব ভালো থেকো মৌমিতা এবং সুমিত্রা, ভালো লাগলো পরিচয় হয়ে। এইরকম ভাবে আনন্দের জীবন কাটুক এই আশা রাখি। ব্যানার্জি পরিবারের দুই বধূ যেন সবসময় এরকম থাকে পরিবারের সকলকে নিয়ে। একদম একদম। চলো স্টার্ট, যাও। দিদিভাই ডান দিকে, ডান দিকে, পুরো ডান দিকে, সোজা সোজা। হচ্ছে বাদিক 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 বাদিক, পুরো বাদিক, বাদিক, পুরো ইউ টার্ন, পুরো ইউ। চলো 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 চলো, ফাস্ট এগো 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 এগো, চলো চলো চলো, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, ডান দিক দিদিভাই, ডান দিক, পুরো ডান দিক, পুরো ডান দিক, পুরো ডান দিক, সোজা 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 সোজা। এগো এগো এগো, খেলো দিদিভাই, খেলো খেলো খেলো, বাদিক 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 বাদিক, পুরো বাদিক ইউ টার্ন, দিদিভাই এগো এগো, সোজা 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 সোজা, দাঁড়াও 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 দাঁড়াও, পুরো ডান দিক, পুরো ডান দিক, পিছো 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 পিছো, ডান দিক ডান দিক ডান দিক, ওয়েট সোজা 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 সোজা, হয়ে গেছে পিছো, ডান কমপ্লিট, টানো পুরো পিছনে কমপ্লিট কমপ্লিট। বেঁকে যাচ্ছ ডান দিকে বেঁকে যাচ্ছ ডান দিকে। পুরো বাদিক, পুরো ইউ টার্ন, বাদিকে করো, বাদিকে ঘোরাও। এইবার মৌমিতা এবং সুমিতাদির টাইম। মৌমিতা এবং সুমিতাদির টাইম 2 মিনিট 1 সেকেন্ড। এবার আমরা একটু কথা বলবো শর্মিষ্ঠাদি এবং নবনীতার সাথে। আমরা দুজনে ভীষণ ভোজন রসিক, ভীষণ খেতে ভালোবাসি, আর ও রান্না করতে ভীষণ ভালোবাসে নবনীতা। আর আমি যেহেতু খেতে ভালোবাসি, ও সব সময় চায় রান্নার এক্সপেরিমেন্টটা আমার উপর দিয়ে হোক আর কি। নতুন কিছু রেসিপি বানালাম, সেটা ফার্স্ট দিদিভাই তুমি একটু খাও, দিদিভাই তুমি একটু খাও, মানে দিদিভাই যদি একবার খেয়ে বলে দিদিভাই একটু একটু করে খেতে খেতে তো কি হয়ে যাচ্ছে। পরিবারে আর কেউ নেই যে টেস্ট করে? বাকিরা অতটা ভোজন রসিক ঠিক নয়, আর আমি হয়ে গেছি আনলিমিটেড আর কি, যার ফলে হয় কি আমরা কোথাও কাজে বেরোই বা ঘুরতেই বেরোই, আমাদের মূল লক্ষ্য থাকে কোথায় কাজে যাচ্ছি এবং তার কাছাকাছি কোথায় ভালো খাবারের দোকান আছে। পরিবারে কজন মানুষ আছেন? 8 জন। আমাদের 2 মেয়ে, 2 ইয়ার্সের গ্যাপ, দুজনে সবসময় একসঙ্গে থাকে। একে অপরের সাথে একসাথে থাকা কত বছর হলো? আজকে 8.5 বছর। আমার 8.5 বছর বিয়ে হয়েছে, দিদিভাই 10.5 বছর বিয়ে হয়ে গেছে। তাহলে 8.5 বছর খুব ভালো কাটলো? খুব ভালো কেটেছে। ফার্স্ট এসে আমি আমার বন্ধু হিসাবে, দিদি হিসাবে আমি আমার বড় যাকেই পেয়েছি, আর আমাদের সম্পর্কটাও ঠিক টক ঝাল মিষ্টির মতো। দিদিভাই স্কুল টিচার, ঘরেও বেশ আমার উপর বেশ টিচার, মেয়েদের উপর বেশ টিচার। একজন বাড়িতে টিচার থাকা ভালো। কোন কোন ব্যাপারে একটু শাসন করতে হয়? শ্বশুরমশাই খুব ভীষণ, উনি একদম পাংচুয়াল, সব কিছুতে একদম পারফেক্ট ম্যান। এবার ও হয়তো হুড়োহুড়ি করে বেরিয়ে গেল, ওর বেডরুমটা দোতলায়, এবার হয়তো এসির সুইচটা অন করা,
ফ্যানের সুইচটা অন করা। উনি এবার হয়তো কোনো কারণে দোতলায় গিয়ে দেখলেন সেগুলো অন করা। এবার আমিও একটু চোখ রাখি, যখন আমি দেখতে পাই ওকে তাড়াতাড়ি সামলে দিই যে তোর কিন্তু এটা অন ছিল, বাবা কিন্তু দেখলে বকা দেবে। আমি চেষ্টা করি ওকে যতটা বকার থেকে আড়াল করা যায়, সবসময় পেরে উঠি না, আমাকে তবুও যতটা পারে চেষ্টা করে। এরমই যেন সবসময় থাকো নবনীতা এবং শর্মিষ্ঠাদি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এসো। চলো স্টার্ট, যাও। ডান দিক দিদা, ডান দিক, ডান দিক, ডান দিক, তোমার ডান দিক। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। চলো দিদা, বাঁ দিকে চলো, তোমার বাঁ দিকে। ওয়েট করো, ওয়েট করো, চলো ডান দিকে চলো, এবার তোমার ডান দিকে চলো। ডান দিকে চলো, ডান দিক, ডান দিক। আরেকটু, আরেকটু, আরেকটু ডান দিক, ব্যাস। দিদা বাঁ দিকে চলো এবার। এই মা, বলটা পড়ে গেল। চলো, চলো, চলো। এবার দেখবো টাইম। শর্মিষ্ঠাদি এবং নবনীতা খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 32 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মৌমিতা এবং সাগরিকা 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে শর্মিষ্ঠাদি, নবনীতা 15 পয়েন্ট। থার্ড পজিশনে আছে মৌমিতা এবং সুমিত্রাদি 10 পয়েন্ট। এবং ফোর্থ পজিশনে আছে শ্বেতা এবং রূপসীদি 5 পয়েন্ট। গিফট কি আছে বলি? আছে কিচেন ক্যাবিনেট, ম্যাগাজিন র্যাক, পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল, সেন্টার টেবিল, কর্নার র্যাক, টিভি ক্যাবিনেট, বেতের মোড়ার সেট। মৌমিতা সাগরিকার পছন্দ স্টাডি টেবিল, শর্মিষ্ঠাদি নবনীতার পছন্দ টিভি ক্যাবিনেট, মৌমিতা সুমিতাদির পছন্দ সেন্টার টেবিল, শ্বেতা এবং রূপসীদির পছন্দ কর্নার র্যাক। সকলে জেনে রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট সমান্তর। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ফুড ওজোনাইজার। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। প্রশ্নটা হচ্ছে এই যে গান অনুযায়ী কিসে মন্দ করেছে? মৌমিতা সাগরিকাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। মৌমিতা সুমিত্রাদি বলো। ওই দুটি চোখে। রাইট আনসার। সঙ্গে ফুড ওজোনাইজার। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রেস্টনোভার তরফ থেকে টেবিল ফ্যান। जीवन के दिन छोटे सही हम भी बढ़े ला 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 ला। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बढ़े ला 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 ला। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। আমি গানটা গাওয়ার সময় একটা কথা মিউট করে দিয়েছি,
সেটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। বলো শর্মিষ্ঠা দি। দিলওয়ালে। রাইট। 5 পয়েন্ট। সঙ্গে রেস্ট্রোমার তরফ থেকে টেবিল ফ্যান। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে। ঠুংঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে, রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে। গানে মেয়েদের একটা অলংকারের কথা উল্লেখ করা হয়েছে, সেটা কি? বলো শর্মিষ্ঠা দি। চুড়ি। ঠিক আছে, Right, একদম। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এবার 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কেক মেকার। रात कली एक ख्वाब में आई और गले का हार हुई, सुबह को जब हम नींद से जागे आँखों से चार हुई, रात कली एक ख्वाब में आई और गले का हार हुई। প্রশ্নটা হচ্ছে এই যে গানে দুটো বেলার উল্লেখ করা আছে, সেই দুটো বেলা কি? দুটো সময়ের কথা। বলো শর্মিষ্ঠা দি। রাত এবং সকাল। রাইট আনসার। 5 পয়েন্ট। সঙ্গে কেক মেকার। যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। रुक जाओ दिल दीवाने, सोचूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा, रुक जाओ दिल दीवाने, सोचूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा, पास वो आए तो छूके मैं देखूं जरा, रुक जा ओ दिल दीवाने, सोचूं तो मैं जरा। থ্যাংক ইউ। গানটার মধ্যে আমি একটা ভুল কথা গেয়েছি, সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ঠিক কথাটাকে বলতে হবে। रुक जा ओ दिल दीवाने, सोच। বলো মমিতা। পুছু তো যারা, আপনি বলেছেন সোচু তো যারা। রাইট, 5 পয়েন্ট। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। दीवाने पूछूं तो मैं जरा, लड़की है या है जादू, खुशबू है या नशा। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে শর্মিষ্ঠা দি এবং নবনীতা, দুজনেই 15 পয়েন্ট। তোমাদের জন্য রয়েছে এই সুন্দর শাড়ি। মোহিনী মোহন, কাঞ্জিলাল অ্যান্ড সান্স, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। जीने के है 4 दिन, ओ बाकी है बेकार दिन, ओ जीने के है 4 दिन, ओ बाकी है बेकार दिन, ओ जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए, जवानी फिर ना आए, जवानी फिर ना आए। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত। এই রাউন্ডে একজন ওখানে থাকবে, একজন আমার পাশে এখানে আসবে। যে ওখানে থাকবে তার কানে একটা হেডফোনে গান বাজবে, আর যিনি এখানে আসবেন ওনার হাতে একটা বোর্ড দেওয়া হবে, তার মধ্যে 5টা ওয়ার্ড লেখা রয়েছে। সেই 5টা শব্দ গেস করবেন যে শব্দগুলো কি, কারণ শুনতে পাবেন না। ইচ রাইট আনসার 2 পয়েন্টস। প্রথমে মৌমিতা সাগরিকা।
যা একদম ঝগড়ুটে নয় না, যা একদম ঝগড়ুটে নয়, একদম না, তুমি বেশি ঝগড়ুটে। স্টার্ট। ভগবান, ভগবান, বর্ধমান, ভগবান, ভগবান, বড়মান, ভগবান, আনারস, আনারস, মোমবাতি, মোমবাতি, হাহাকার, 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 খালি, কার কার কার, হাহাকার, হাহাকারি, হাহাকার, কার কার, হাহা, কার কার, কারি, কার, ভাষণ, 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 ভগবান, ভগবান, বড়মান, ভগবান, বদমাস, হাহাকার, টাইম আপ। হাহাকারটা কতগুলো দিয়ে, হাহাকারি, কার, আমি বলছি কার, হাহাকার বলছি, হাহাকারি বলে কোনো কথা আছে? হাহাকার করে আমি বলছি, বলছি হাহাকার। আর কি পারেনি? ভাষা, ভাষণ, ভগবান। দুটো রাইট আনসার, তাই 4 পয়েন্ট। শ্বেতা এবং রূপসী। কি গান বাজছে? কিচ্ছু বুঝতে পারছি না দিদি, কিচ্ছু বুঝতে পারছি না। কি গান শুনছো বলো? ভালো ভালো। আচ্ছা পুরোহিত, 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 মোসম্বি, পুরোহিত, মোমবাতি, পুরোহিত, পুরোহিত, মুসুরি, মহাদেব, 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 মোমবাতি, মহাদেব, মহারাজ, মহাদেব, মোসাম্বি, ফুটবল, ফুটবল, তরমুজ, ফুটবল, 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 পেয়ারা, যাযাবর, দেশলাই, যাযাবর, যাযাবর, শাসাউই, পান্তুয়া, ওপেন। আবার আমি তোমায় নমস্কার করব। ফল খেতে ভালোবাসো? ফল খেতে ভালোবাসি। তোমার কি মনে হলো যে 5টা শব্দ দিয়ে আমরা ফল দিয়েছি? মুসাম্বি, পেয়ারা, হ্যাঁ, তরমুজ, কত নাম বলে যাচ্ছে, শুধু ফলের নাম বলে গেলে কেন? 13 বছরে ওকে আপনারা মানুষ করতে পারেনি, বেবি হয়ে গেছে কিন্তু, একদম বেবি। রেগে যাচ্ছে, বাড়ির বাচ্চা, ওই রেগে যাচ্ছে। মেয়ে এসছে না, রেগে যাচ্ছে, ও মা রে মেয়ে। ওকে ডেকে নিলে ভালো হয়। ভেরি সরি শ্বেতা, একটাও সঠিক হয়নি, আমি পয়েন্ট দিতে পারলাম না। মৌমিতা এবং সুমিত্রা। ও এমনি ডান্স করছে। স্টার্ট। রূপ কথা, রূপ কথা, রূপ কথা, তেল কই, তেল কই, মাল পোয়া, মালপোয়া, কলা গাছ, কলা গাছ, দোলা খাস, কলা, গোলাপ খাস, কলা গাছ, কলা, দলা, কলা গাছ, কলা, গাছ, কলা খাস, গাছ, রাস, গাছ, কাস, কাস, কলা কাস, কলা গাছ, কলা কাস, গাছ, গাছ, কাস, পরেরটা, চিরুনি,
চিরুনি। সিকিউরিটি, চিরুনি। নিখতি, চিরুনি। কু, চিরুনি। পরেরটা কলা গাছ। কলা কাশ, গাছ গাছ। কলা রস, গাছ গাছ। কাশ, কলা গাছ। কলা কাশ। চিরুনি। টাইম আপ, টাইম আপ। ওকে আজ একটু কলা খাইও আর নিকুতি খাইও, দুটোই খাইও। কলা গাছ, কলা কলা গাছ। কলা গাছ বলে কোনো কথা হতে পারে। আর লাস্ট এটা চিরুনি। চিরুনি, চিরুনি। তিনটে সঠিক উত্তর, 6 পয়েন্ট। শর্মিষ্ঠা দি এবং নবনীতা, কে আসবে? নবনীতা এসো। স্টার্ট। বকা বকি, বকা বকি, বকা বকি, মহাবলী, বকা বকি, বকা বকি। সিংহাসন, সিংহাসন, সিংহাসন। নিশাচর, সিংহাসন, বলো একটার পর একটা। সিংহাসন, শিলচর, সিংহাসন, হাসন, সিংহাসন, হাসন। ভাত ঘুম, ভাত ঘুম, বাস্তু, ভাত ঘুম, ভাত ভাত ভাত, ভাত ভাত ঘুম, ভাত ঘুম, হ্যাঁ। শাখা পলা, শাখা শাখা, চালা, শাখা শাখা পলা, শাখা ছানাপোড়া, শাখা শাখা, শাখা পলা, শাখা পলা, শাখা শাখা। তাকিয়ে আছে দেখো, এখনো ফিল্ম তাকিয়ে দিচ্ছে। বকাবকি, ওই যেন কি বললো? মহাবলী বলছি। ভাগ্যিস বাহুবলী বলে দাওনি। কি ছিল? বকাবকি, বকাবকি। তারপরে করে বলো সিংহাসন, ভাত ঘুম, ওটা 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 দাও বোধ হয় না? শাখা পলা। আর এটা তো বলিনি। একটা সঠিক, 2 পয়েন্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা এবং সুমিত্রা দি, 6 পয়েন্ট। মৌমিতা এবং সুমিত্রা দির পছন্দ নন ভেজিটেরিয়ান। সেকেন্ড পজিশনে আছে মৌমিতা এবং সাগরিকা, 4 পয়েন্ট। ওকে, ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম মৌমিতা এবং সাগরিকা। থার্ড পজিশনে আছে শর্মিষ্ঠা দি এবং নবনীতা, 2 পয়েন্ট। শর্মিষ্ঠা দি এবং নবনীতার পছন্দ মশলার ট্রি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার। উপর নিচে ক্লু, সংখ্যা অঙ্গ মিলল যেই, গোপন কথা করতে নেই। পাশাপাশি ক্লু, মাইনাসে কিংবা প্লাসে শেষে জননী আসে। এবার বলো। টাইম আপ। মাইনাস প্লাসে হয় চশমা, আর শেষে জননী মানে মা, তাই চশমা। আর ওপর নিচ্ছিল হচ্ছে সংখ্যা অঙ্গ মিলল যেই, 5 হচ্ছে সংখ্যা আর কান হচ্ছে অঙ্গ, তাই 5 কান। আমরা বলি যে গোপন কথা 5 কান করতে নেই। এই প্রশ্নের জন্য নো পয়েন্টস, নো গিফট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। সম্পর্কের প্রশ্ন, তোমার ভাইপো, তার একমাত্র পিস্তত দিদি, তার একমাত্র জ্যাঠামশাই, তোমার কে? তোমার ভাইপো, তার একমাত্র পিস্তত দিদি, তার একমাত্র জ্যাঠামশাই, তোমার কে? এবার বলো মৌমিতা। ভাসুর। বোঝাও। আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে, তার একমাত্র পিস্ততে দিদি আমার মেয়ে, তার জ্যাঠামশাই আমার একমাত্র ভাসুর। রাইট আনসার, 25। সঙ্গে স্টিম কুকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ইংরাজির অ্যালফাবেট বাংলায় দুবার বসাও, পট তাস মিয়ার সাথে কোন শব্দ খুঁজে পাও?
ইংরেজির অ্যালফাবেট বাংলায় দুবার বসাও, পরতাশ মিয়ার সাথে কোন শব্দ খুঁজে পাও? এবার বলো মৌমিতা। বিবি। বোঝাও। পটের বিবি, তাসের বিবি হয়, আর মিয়ার সাথে বিবি। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে পিৎজা মেকার। প্রথমে একটি অক্ষর, তারপর একটা ক্লু, ক্লু থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটি ছবি, সেখান থেকে একটা শব্দ, তারপর লাস্টে আবার একটি অক্ষর। সব কটা মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ক্লুটা কি? 2 ভাইয়ের বিয়ে হলে 2 বউয়ের সম্পর্ক পেলে। এবার বলো মৌমিতা। সোজা সুজি। বোঝাও। সো 2 ভাইয়ের বিয়ে হলে 2 বউয়ের সম্পর্ক পেলে যা, আর এদিকে সু মানে জুতো, আর জি সোজা সুজি। 20 পয়েন্ট। সঙ্গে পিৎজা মেকার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওয়েভ। 30 পয়েন্টসের আনসার। ভুল বললে -20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো মৌমিতা এবং সুমিত্রা দি। গোলক ধাঁধা। কেন? ওটা যে গোল গোল, আচ্ছা, বেলুনটা এটা গোল বলে তাই ওটাকে মানে গোলক ধাঁধা বলা হচ্ছে। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস, ভুল হলে -20। দয় শূন্য যোগ হলো, গোলক ধাঁধা হলে ধয় আকার হতো, -20। এবার দ্বিতীয় সুযোগ। এখন পারলে +20, ভুল করলে -10। এবার বলো শর্মিষ্ঠা দি। মানিক জোর। শর্মিষ্ঠা নবনীতা বলছে মানিক জোর। কেন মনে হলো মানিক জোর? দুটো কেউ কাউকে ছাড়া চলবে না। আমরা এই জুটিতে এসে খেললাম এতক্ষণ। Very good, শর্মিষ্ঠা দি। 20 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওয়েভ। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এবার দেখবো কার স্কোর সব থেকে বেশি। আজকে দিদি নাম্বার 1 জুটি কারা হলেন। আজকে দিদি নাম্বার 1 জুটি হয়েছে মৌমিতা এবং সাগরিকা। 89 পয়েন্টস। লাস্ট রাউন্ডে খুব ভালো পারফরমেন্স দুজনেরই। ভেরি গুড। এইবার রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। কলিং বেল, কর্পোরেশন, ক্যালকুলেটর, কদম ছাড়, কাটলি কলা। কাঁঠালি কলা, কদম ঝাড়, কর্পোরেশন, কলিং বেল। টাইম আপ। আমি বলেছি কলিং বেল, কর্পোরেশন, ক্যালকুলেটর, কদম ছাট, কাটালি কলা। কাটালি কলা, কদম ছাট, ক্যালকুলেটর, কর্পোরেশন এবং কলিং। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, রেসনোভার তরফ থেকে ডিসকাউন্ট কুপন, গিফট ভাউচার বিবনির তরফ থেকে। এটা আপনাদের মেমেন্টো। উইনারের ট্রফি তোমাদের। মৌমিতা সাগরিকার উইনারের ট্রফি। দিদি নাম্বার 1-এর ব্যাচ। শ্রী বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে সকলের সাথে আগামীকাল। আপনারাও সবাই ভালো থাকুন, আর আপনাদের সাথে আমার জুটি যেন সবসময় অটুট থাকে। নমস্কার।